ভাইরা বোনেরা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী এখানে আছেন, তাদের আমি আজ একটা ক্লাস করাবো। এই ক্লাস আগ্নেয়গিরির অগ্নুৎপাত অথবা আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ বা আগ্নেয়গিরির অগ্নিশিখা। এটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত বা সেই মহান শক্তি প্রদত্ত একটা পরমাণু বোমা। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন এখনও অনেক জায়গায় মধ্যে মধ্যে আগ্নেয়গিরি উত্থান ঘটে, আগ্নেয়গিরির উত্থান ঘটে, কিন্তু এর বেশিরভাগটা হয়তো কোনো সাগরের মোহনায় বা কোনো সাগরের চর পড়ে সেখানে পাহাড় তৈরি হয়েছে, কিন্তু তারই নিচে ইউরেনিয়াম জমা হয়। এই ইউরেনিয়াম থেকেই প্রকৃতিগতভাবে ওটা পরিশোধন হয়ে যখন কণা হয়, আর সেই কণা থেকেই পরমাণু বোমা তৈরি হয়। এই কণা যখন ওটা কয়েক কিলোমিটার নিয়ে যখন এটা হয়, আর সেই আগ্নেয়গিরির যখন বিস্ফোরণ ঘটে, তখন সেখানে যে স্ফুলিঙ্গ তৈরি হয়, অগ্নিশিখা তৈরি হয়, তাতে জ্বলে পুড়ে সব কিছু ধ্বংস হয়ে যায়। আজ মানুষ পরমাণু বোমা তৈরি করছে অনেক পরে, এই সুসভ্য জগতে এসে, কিন্তু এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক আগে থেকেই, এই পৃথিবী নামক গ্রহটা যখন থেকে তৈরি হয়েছে তারপরে থেকেই। ধন্যবাদ। আগামীকাল আবার দাবানল এটা কিভাবে সৃষ্টি হচ্ছে এ বিষয়ে তোমাদের আমি একটু পাঠদান করব। ধন্যবাদ। সবাই ইউটিউব, ফেসবুক শেয়ার করবে। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।